আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। আমার শ্রদ্ধেয় ভাইরা এবং বোনেরা, আজকে আমরা জানবো মুত্তাকি কারা বা মুত্তাকিদের আলামত কি। সেইটা আপনারা পাবেন সূরা আল বাকারা 2 নম্বর সূরার 1 থেকে 5 নম্বর আয়াত তাকে যদি আপনারা পড়েন, 1 হইতে 5 নম্বর আয়াত পর্যন্ত যদি আপনারা পড়েন, ইনশাআল্লাহ তাআলা ওইখানে পাবেন। তো চলুন জেনে নেওয়া যাক। বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহই নাই, আর এটা মুত্তাকিদের জন্য পথ নির্দেশ, মানে সন্দেহ নাই। তো মুত্তাকি কারা, পরবর্তী আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের কিছু আলামত বা বিস্তারিত বলছেন যে এই জিনিসগুলো থাকলে এরা মুত্তাকি। তো চলুন কি। 1 নম্বর হলো তারা অদৃশ্যে বিশ্বাস করে, মানে যে লোক যারা অদৃশ্যে বিশ্বাস করে। অদৃশ্য মানে কি? আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস, অমালাইকাতি তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, অকুতুবিহি তার কিতাবগণের প্রতি বিশ্বাস, অরসুলিহি তার রসুলগণের প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি বিশ্বাস, ওয়াল কদরি শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস এবং মৃত্যুর পরের জীবনের প্রতি বিশ্বাস। এই যেগুলান এগুলান হলো অদৃশ্যে বিশ্বাস করা। এই অদৃশ্যে বিশ্বাস করে যারা সালাত কায়েম করে। কায়েম করা আর পড়ার মধ্যে পার্থক্য আছে। সালাত কায়েম করা এবং পড়া কি? পড়া মানি পড়ে এলাম বাস। আর কায়েম হইল যেটা সালাতের ভিতরে পড়া হয়, বলা হয়, সেই জিনিসটা জীবনে বাস্তবায়ন করে। মসজিদ থেকে বাইরানোর পরের যে জীবনটা, ওইটাই সঠিকভাবে তারা ওই সালাতে যেটা বললেইছে ওই জিনিসটা তার জীবনে বাস্তবায়ন করে, সেইটারে কায়েম করা বলা হয়। ঠিক আছে, এটা হলো কায়েম করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আদা করছে, মানে যা কিছু দিচ্ছে, সেইটা থেকে তারা আল্লাহর রাস্তায় খরচা করে। এটা হালাল জিনিসটা খরচা করতে হবে, বা জাকাত দেয়। এটা হালাল জিনিসটা, হারাম জিনিসের উপরে জাকাত হয় না, ওটা তো হারামই। ওটার ভিতরে জাকাত হইবে না, ওটা দান করলে কোনো লাভ হইবে না। ঠিক আছে, এটা মনে রাখতে হইবে। তারপর ইমান রাখে কির উপরে? আপনার প্রতি যেটা নাজিল হয়েছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনার প্রতি যেটা নাজিল হয়েছে ওইটার প্রতি ইমান রাখে, বিশ্বাস করে যে হ্যাঁ এটা সত্য। এবং আপনার পূর্বে যত জিনিস নাজিল হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করছেন সেইটার প্রতি বিশ্বাস, পরিপূর্ণ বিশ্বাস রাখে। এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে পরিপূর্ণ, কি যে হ্যাঁ মৃত্যুর পরে একটা জীবন আছে, মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবে, আখিরাত আছে, কিয়ামত আছে, জান্নাত জাহান্নাম আছে, এইসবের প্রতি পরিপূর্ণ বিশ্বাস করে এইরা। তারপর কি? এইরাই হলো তার প্রতিপালকের পক্ষ থেকে সঠিক রাস্তা, মানে এরাই তার আল্লাহর পক্ষ থেকে সঠিক রাস্তা আছে এবং এরাই সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে যে এই যে কাজগুলো যারা করে এইরাই হলো আমার পক্ষ থেকে, মানে আল্লাহর পক্ষ থেকে সঠিক পথে আছে এবং এরাই সফল দুনিয়ায় এবং আখিরাতে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে এই যে জিনিসগুলো এইগুলো বুঝতে শুনে করতে হবে। ঠিক আছে, তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।